জমকালো আয়োজনে শেষ হলো মিনি ফুটবল টুর্নামেন্ট। হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন চৌকিদারহাট ইয়াংস্টার। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। নোয়াখালী সদর উপজেলার ২০ নং আন্ডারচর ইউনিয়নের রফিক চৌকিদারহাট বাজার সংলগ্ন চৌকিদারহাট উচ্চ বিদ্যালয় মাঠে চৌকিদারহাট ইয়াংস্টার স্পোর্টিং ক্লাবের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় চৌকিদারহাট ইয়াংস্টার স্পোর্টিং ক্লাব এবং বাংলা বাজার সিয়াম সিক্সার স্পোর্টিং ক্লাব। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেন। দর্শকদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠিত রোমাঞ্চকর এ ম্যাচে চৌকিদারহাট ইয়াংস্টার স্পোর্টিং ক্লাব ৩-১ গোলের ব্যবধানে বাংলা বাজার সিয়াম সিক্সার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আয়োজক ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে ক্রেস্ট, মেডেল ও বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়। পরে অতিথিবৃন্দের উপস্থিতিতে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ফাইনাল ট্রফি ও প্রাইজ মানি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্বে দর্শকদের জন্য র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে লটারির মাধ্যমে ৫ জন সৌভাগ্যবান বিজয়ীকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। চৌকিদারহাট ইয়াংস্টার স্পোর্টিং ক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম রাসেলের সভাপতিত্বে এবং সিনিয়র সহসভাপতি ডাক্তার কামরুল ইসলাম সুমন এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন হৃদয়ের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ আহম্মদুল্লাহ মেম্বার, মজিবুল হক রনি, মাওলানা আব্দুল করিম, তুহিন ইমরান, ওসমান গনি আজাদ, আব্দুর রহমান, আবু সুফিয়ান, রাশেদুল ইসলাম রাশেদ, আবদুল্লাহ আল নোমান, ডাক্তার আবু হানিফ, শেখ ফরিদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। একটি সুস্থ, সুন্দর ও সচেতন সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয়রা। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য আমাদের যে স্লোগান, খেলাধুলায় মনোনিবেশ করি, মাদক মুক্ত তরুণ প্রজন্ম করি, মাদক মুক্ত সমাজ গড়ি। আপনারা জানেন বর্তমান সমাজে কিশোর গ্যাংয়ে যে একটা উৎপাত প্রতিটি পাড়া মহল্লায় এটা পরিলক্ষিত হচ্ছে। আমরা সেই বিষয়টাকে মাথায় রেখে আসলে মূলত আমাদের এই আয়োজন চৌকিদারহাট ইয়াংস্টার স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ২০২৬ মিনিবার ফুটবল টুর্নামেন্ট। আপনারা জানেন গতবার আমরা একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি, আমাদের এলাকায় অনেক শুরু হয়েছে। তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমাদেরকে আরো সাপোর্ট করবেন যাতে আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি। এখানে 16টা দল অংশগ্রহণ করেছে, এদের দিক থেকে ওরা কম নয়, কারণ 16টা দল অংশগ্রহণ না করলে আমাদের এই পর্যন্ত আসা সম্ভব হতো না। সকল দলকে আমাদের ক্লাবের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এ পর্যন্ত এবং আজকে যারা আমাদের মেহমানের আসন আশ্বস্ত করেছেন, দর্শকবৃন্দ আছেন, বিভিন্ন আমাদের এই ইয়াংস্টার স্পোর্টিং ক্লাবের আমরা সেক্টরে কমিটি ভাগ করে দিয়েছি, মেডিকেল টিম, আপ্যায়ন টিম, বিভিন্ন কমিটিকে আমাদের ইয়াংস্টার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা আপনাদের এই ভালোবাসা যদি আপনারা আমাকে এভাবে দেন, আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাদেরকে আরো বেশি করে ইনশাআল্লাহ আমরা আরো ভালো কিছু উপহার দেব। সকলকে ধন্যবাদ আজকের আমাদের এই প্রোগ্রামকে সফল করার জন্য। আমরা রাশেদ ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উনি যেন আরো নতুনত্ব নিয়ে ক্রিকেট একই সাথে ফুটবলের মতো আয়োজনগুলো কন্টিনিউ রাখতে পারে। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের রফিক চৌকিদারহাট ইয়াংস্টার স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল এবং সেক্রেটারি আলাউদ্দিন হৃদয় সহ সকল আয়োজকদেরকে, আমার এখানে মঞ্চের মেহমান এবং খেলোয়াড় এবং দর্শকদেরকে। আসলে খেলাধুলা মানুষের শরীর চর্চার একটি অংশ। আমি মনে করি যুবকরা জাগলে বাংলাদেশ জাগবে,
যুবকরা যদি খেলাধুলায় আরেকটু মনোনিবেশন করে, তাহলে এলাকা থেকে আমাদের যে কিশোর গ্যাং এবং মদ জুয়া সহ যুবকরা যে ধ্বংসের পথে চলে যাচ্ছে, সেগুলো থেকে তাদেরকে ফিরিয়ে আনা যাবে। এজন্য আমরা রাশেদুল ইসলাম রাসেলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। শুধু একটি কথাই বলবো, যুগ জামানা পাল্টে যেতে লাগে না অনেকজন, এক রাসেলে আনতে পারে যুবকদের জাগরণ। আমরা সবাই এত সুন্দরভাবে খেলাটি উপভোগ করেছি। প্রত্যেকের প্রতি খেলোয়াড়ের পায়ের ছন্দেই কিন্তু আজকের বক্তব্য আমরা সবাই উপভোগ করেছি। সুতরাং আমি মনে করি যে এই খেলার এই আনন্দের ধারাবাহিকতা প্রতি বছরই আপনারা এখানে পাবেন। আমি আশা রাখি আমাদের এই গ্রাম অঞ্চলে যে সুন্দর খেলাটা উপভোগ হয়েছে, এটা অত্যন্ত সুন্দর হয়েছে। আমি এই খেলা থেকে আগামী ভবিষ্যতে আমাদের প্রজন্ম যারা আছেন তাদেরকে যেন আমরা এভাবে উপহার দিতে পারি।